দেখুন, সেকেন্ড টেস্টে ডেফিনেটলি তো চাইবে যখন উজ্জীবিত থাকে বাংলাদেশ, তখন কিন্তু আপনার ভালো ক্রিকেট খেলে। বাংলাদেশে একটা নেচার আছে, বাংলাদেশের ফাইন টুন কারো বিপক্ষে যদি জয় থাকে, তার ওই দলের বিপক্ষে একটা মেন্টাল সাইকোলজিক্যালি বাংলাদেশের প্লেয়াররা এগিয়ে যায়। তো আমার বিশ্বাস যে এই টেস্টও বাংলাদেশ ভালো খেলবে। আর পাকিস্তান ডু অর ডাই ম্যাচ, যেহেতু তারা সিরিজ বাঁচানোর জন্য, তার ইজ্জত বাঁচানোর জন্য তারা যে কোনো মূল্যে উইকেট পরিবর্তন করে হোক, কিংবা উইকেট হার্ড বানিয়ে রেখে হোক, ঘাস কমিয়ে দিয়ে হোক, কারণ উইকেট একটু হার্ড হলে যেটা হবে, বল পুরনো হওয়ার সঙ্গে রিভার্স সুইংটা হবে, রিভার্স সুইংয়ে বাংলাদেশ একটু দুর্বল, তারা এগুলি অনেক ফাইন করবে। আর যদি কোনো রকম ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায় উইকেট, তাহলে বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ হতে পারে। সেটা হলো আসলে ওয়েদার যেটা এখন দেখতে পাচ্ছি, সেটা হলো বৃষ্টি হয়েছে। সো সেই জায়গা থেকে যদি ইন্টার হয় 3 দিনের ম্যাচ হবে না বিরতি দিয়ে ম্যাচ হবে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। যদি কোনো কারণে সিরিজটা পরিত্যক্ত হয়ে যায়, বৃষ্টির কারণে ড্র হয়ে যায়, কিংবা 4-5 দিন খেলেও যদি ড্র করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ প্রথমবার মতো সিরিজ জিতবে। আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট খেলেছে, যে ব্যাট অফ ক্রিকেট খেলেছে, তার চেয়ে বেটার। দেখুন, এই যে গাজী আশরাফ হোসেন লিপু কিন্তু একটা দল ঘোষণার যে সংবাদ সম্মেলনটা করেছিলেন, সেখানে স্পষ্ট বলেছেন এখন নীতি নির্ধারণী পর্যায় থেকে একটা ক্লজ তৈরি করা যে খেলোয়াড় অবস্থায়, অর্থাৎ জাতীয় দলে খেলার অবস্থায় বা খেলার সম্ভাবনা রয়েছে এমন অবস্থায় কোনো খেলোয়াড় যাতে শুধুমাত্র ক্রিকেট না, সব জায়গাতেই যেন জাতীয় রাজনীতিতে তারা সম্পৃক্ত না হয়, কিংবা আঞ্চলিক রাজনীতি কোন দলের লেজুর ভিত্তিক গ্রহণ না করে তারা। আমি মনে করি যে এই যে এখন যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটা একটা প্রমাণ করে দিল, দৃষ্টান্ত দিয়ে দিল যে কোনো রানিং আওয়ামী লীগে কিন্তু এই পথ দেখিয়েছে যে রানিং ক্রিকেটার বা রানিং স্পোর্টসম্যানকে একদম সরাসরি রাজনীতির মাঠে নিয়ে আসা, এমপি বানানো, এটা উচিত নয়। তারা আওয়ামী লীগের যেমন বোঝা উচিত, বিএনপিরও বোঝা উচিত, প্রত্যেকটা দল যারা জামাত রয়েছে তাদেরও বোঝা উচিত যে যখন সে দেশের প্রতিনিধিত্ব করবে, এটা কোনো ডিভাইডেশন রুলের মধ্যে তাকে ফেলে না দেওয়া। একটা প্লেয়ারের ফ্যান থাকে আওয়ামী লীগ কিন্তু সর্বজন স্বীকৃত, সব দলের, সব মতের, সব পথে। যে মাদ্রাসার ছেলে, সেও যেমন খেলাটা পছন্দ করে, খেলাটা দেখতে ভালো লাগে, যে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ে তারও কিন্তু ভালো লাগে। সো আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ার যেন তার নির্দিষ্ট খেলোয়াড় টাইমটুকুতে শুধুমাত্র খেলায় ফোকাস করেন এবং দেশের জন্য সেই সম্মানটুকু বয়ে নিয়ে আসেন, তাহলে খুব ভালো হবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যদি তার জড়ানোর ইচ্ছা হয়, খেলাটা ছেড়ে দিয়ে দয়া করে আপনারা তারপরে গিয়ে রাজনীতি করেন। এই যে সাকিব তামিমকে আওয়ামী লীগ যে কাজটা করেছে, যে ট্যাগটা দিয়েছে, এটা হয়ে গেল এই দৃষ্টান্ত। এগুলি আবার অনেক সময় প্রত্যেক ঝিকে মেরে বউকে বোঝানোর মতো অনেকটা জিনিস হয়ে গেছে। এই যে এখন যে রাজনৈতিক ধাক্কাটা খেলো এখন সাকিব আল হাসান এবং মাশরাফির কারণে, সেই জিনিসগুলো কিন্তু একটা দৃষ্টান্ত হিসেবে সবার মধ্যে উপস্থাপন করা যাবে যে ভবিষ্যতে আর কেউ হয়তো এই পথ মারাবে না। যদি কেউ মারায়, সে নিজের ঝুঁকিতে যাবে, এবং তাকে আমি মনে করি যে বিসিবির অথবা ফুটবল ফেডারেশন কিংবা অন্য যেসব ক্রীড়া সংগঠন রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, সেই সব প্রতিষ্ঠানগুলো তাদের আইন করবে, যদি কেউ জাতীয় দলে খেলা অবস্থায় কিংবা জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে এরকম অবস্থায় যদি কোনো দলের সদস্যপদ অর্জন করে, সঙ্গে সঙ্গে তাকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে তিনি আর জাতীয় দলের জন্য বিবেচিত হবেন না। এরকম হলে কিন্তু তখন আর সবাই কেউ এরকম ঝুঁকি নেবেন না।